হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্ট থেকে ভূগোলের সাজেশন। ঠিক আছে, তো ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন 2026 ক্লাস 10 ভূগোলের। তো তোমাদের সামনে দেখতে পাচ্ছ পঞ্চম অধ্যায়, তোমাদের যে সিলেবাস আছে পঞ্চম অধ্যায় ভূগোলের ভারত, অর্থাৎ ভারতের প্রশাসনিক বিভাগ থেকে একদম ভারতের স্বাভাবিক উদ্ভিদ পর্যন্ত তোমাদের প্রথম ইউনিট টেস্টটা হবে। তো এখান থেকে আমি কিন্তু আগের দিন মানে গতকালই আমি কিন্তু 2 নম্বরের প্রশ্নের সাজেশন দিয়েছি। তো এখন তোমাদের যেমন এনেছি 3 নম্বরের প্রশ্নের সাজেশন। ঠিক আছে, ভালো করে এগুলো দেখে যাবে। ঠিক আছে, বারবার বলছি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। শুধু টেস্ট পরীক্ষা, ইউনিট টেস্টের জন্য নয়, পরীক্ষাটা কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা, স্কুলের টেস্ট পরীক্ষা, এমনকি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। ভারত অধ্যায়, পঞ্চম অধ্যায়, অর্থাৎ ভারতের একদম সেই প্রশাসনিক বিভাগ, অবস্থান প্রশাসনিক বিভাগ থেকে শুরু করে পুরো ভারতের স্বাভাবিক উদ্ভিদ পর্যন্ত এখান থেকে 3 নম্বরের কী কী প্রশ্ন তোমরা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য পড়ে যাবে তার একটা অবশ্যই তোমরা এগুলোকে দেখে যাও। ঠিক আছে, তো একটা প্রশ্ন কিন্তু বাদ দেবে না, প্লিজ বারবার বলছি, একটা প্রশ্নকেও বাদ দেবে না। একটু বেশি পড়ে যাও, সেই পড়লে তোমার কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, তো চলো শুরু করি ক্লাস 10 মাধ্যমিক 2027 ভূগোল ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন। ভূগোলের 3 নম্বরের প্রশ্নের সাজেশন, পঞ্চম অধ্যায় ভারত, 3 নম্বরের প্রশ্নের সাজেশন দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন বলছে পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের মধ্যে পার্থক্য লেখো। পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন, ভাবর ও তরাইয়ের মধ্যে পার্থক্য লেখো। দেখো, ভাবর ও তরাইয়ের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, ভাঙর ও খাদারের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন, মালনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর, টিকা লেখো বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন, অতিরিক্ত ভৌমজল উত্তোলনের প্রভাবগুলি বর্ণনা করো। ঠিক আছে, স্টুডেন্টস ভিডিওটা একটু শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। ঠিক আছে, একটু বেশি করে শেয়ার করে দাও, তোমার প্রত্যেকটা বন্ধুর কাছে একটু বেশি করে শেয়ার করে দাও। ওকে, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশ থেকে বেল আইকন প্রেস করে রাখো। ওকে, তো দেখো আমরা চলে যাই, ভিডিওটা কন্টিনিউ করি। দেখো 8 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি, কারণ ব্যাখ্যা করো। অথবা প্রশ্নটা এইভাবে পড়তে পারে, নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন। ঠিক আছে, দেখো দুইভাবেই আসতে পারে, আমি প্রশ্নটা দুইভাবেই পড়তেও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটা হলো ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, কারণ ব্যাখ্যা করো। অথবা কিন্তু নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন, এটা কিন্তু একই প্রশ্ন। ওকে, তারপর দেখো 9 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের নদীগুলো খরস্রোতা কেন। কি বললাম, দক্ষিণ ভারতের নদীগুলি খরস্রোতা কেন। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, ভারতের অধিকাংশ পূর্ববাহিনী নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়েছে কেন। ভারতের অধিকাংশ পূর্ববাহিনী নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়েছে কেন। ঠিক আছে, আচ্ছা এবার দেখো চলে যাই আমরা পরের প্রশ্নে। 11 নম্বর, দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত, কারণ ব্যাখ্যা করো। ঠিক আছে, দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত, কারণ ব্যাখ্যা করো। আচ্ছা 12 নম্বর প্রশ্ন, প্লাবন খাল ও নিত্যবহ খালের মধ্যে পার্থক্য লেখো। 13 নম্বর প্রশ্ন, বহুমুখী বাঁধ ও সেচ বাঁধের মধ্যে পার্থক্য লেখো। 14 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ুর ওপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। ঠিক আছে, চলো এবার ভিডিওটা কন্টিনিউ করি। আরও কিছু প্রশ্ন রেখেছি, দেখো তোমাদের জন্য একটু বেশি প্রশ্ন আছে, তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, 16 নম্বর দেখো, ভারতে খরার সৃষ্টির কারণগুলি লেখো। আচ্ছা 17 নম্বর প্রশ্ন, ভারতের করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন। 18 নম্বর প্রশ্ন, লাল মাটি ও ল্যাটেরাইট মাটির পার্থক্য লেখো। 19 নম্বর প্রশ্ন, পলি মাটি ও কালো মাটির পার্থক্য লেখো। 20 নম্বর প্রশ্ন, ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো। 21 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় চিরহরিত অরণ্য ও ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের মধ্যে পার্থক্য লেখো। এবং শেষ প্রশ্ন দেখো 22 নম্বর প্রশ্ন, কৃষি বনসৃজন ও সামাজিক বনসৃজনের মধ্যে পার্থক্য লেখো। তো এই 22টা প্রশ্ন কিন্তু তোমাদের পঞ্চম অধ্যায়, অর্থাৎ ভারতের স্বাভাবিক উদ্ভিদ পর্যন্ত কিন্তু করে যেতেই হবে এই 22টি প্রশ্ন। ঠিক আছে, এখান থেকে কিন্তু যে প্রশ্নগুলো তুমি এখনও করনি সেই প্রশ্নগুলোকে জলদি করে ফেলো। ঠিক আছে, এবং অবশ্যই কিন্তু তোমার পরীক্ষায় কিন্তু এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না, এখান থেকেই কিন্তু তোমরা প্রত্যেকটা স্কুলে কিন্তু এই প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটা অবশ্যই একটু বেশি করে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।